السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. জি প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা গতকাল রাত্র পর্যন্ত 323 নাম্বার কায়দা পর্যন্ত আলোচনা করছিলাম। এখন 324 নাম্বার কায়দা থেকে আমাদের মূল আলোচনা শুরু হতে যাচ্ছে। 324 নাম্বার কায়দার মুরাদেফ কায়দা পিছনে চলে গেছে। জাল মাসির ইলাল বদলি আনহু ইন্দা ফাওয়াতিল আসলি লা মা কিয়ামিহি। আল মাসির ইলাল বদল, বিকল্পর দিকে যাওয়া, বদলের দিকে যাওয়া। কখন? ইন্দা ফাওয়াতিল আসলি, আসল ফত হওয়ার সময়, মানে মূল বস্তু পাওয়া না গেলেই বিকল্পর দিকে যাওয়া যাবে। কি? বিকল্পের দিকে যাওয়া যাবে। লামা কিয়ামিহি, কিন্তু মূল বস্তুর উপস্থিতিতে নয়। কি নয়? কথা কি বুঝে আসতেছে? যেমন অজু হইল আসল, তায়াম্মুম আলহামদুলিল্লাহ। হইল বিকল্প। কি ভাই? অজু আসল, তায়াম্মুম বিকল্প। অজু করতে সক্ষম হইলে তায়াম্মুমের দিকে যাবে না। যখনই তায়াম্মুম কি তায়াম্মুমের দিকে, বিকল্পর দিকে যাবে কখন? কথা কয় না। আসল না থাকলে, অজু করতে সক্ষম না হইলে তখন সে তায়াম্মুমের দিকে যাবে, বিকল্পর দিকে যাবে। কথা কি ভাই বুঝতেছেন? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। আল জি মাসির, স্যার, জি আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে একটা প্রচলন আছে, কয় বিয়া করলে শালি ফিরি। এটা বিকল্প। কিরে ভাই? বিয়া করলে বলে কি শালি ফিরি। আসাদুল্লাহ, বিয়া করলে শালি ফিরি, এটা সমাজের মধ্যে একটা কথা কি আছে? এটা হচ্ছে একটা সমাজের একটা নিকৃষ্টতম কথা। যেখানে নাকি আসল আছে সেখানে বিকল্পের কোনো প্রয়োজন নাই। দুই বোন একাত্র রাখা যাবে না, তায়াম্মুম উযু একসাথে দুটোটাই করা যাবে না। কথা কয় না? হ্যাঁ। বোন যদি মারা যায় তখন ওটাকে বিকল্প হিসাবে বিবাহ করে নেবে, তখন ওই বিকল্পটাই আসলের স্থলাভিষিক্ত হয়ে যাবে। তো কথা কি বুঝতেছেন আব্দুল হাফিজ ভাই? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ, বুঝতেছে। আচ্ছা, বিয়ে শাদী করছেন না? করাইতে হইব। জি না, করিনি। আচ্ছা আচ্ছা। 325 নম্বর কায়দা, আল মুতলাকুত তাসমিয়াতি ইয়ানসারিফু ইলা মা হুয়াল মা'রুফ বিল উরফি। সাধারণভাবে নাম উল্লেখ করলে তার সমাজে প্রচলিত কি সমাজের মধ্যে যেটা প্রচলিত বস্তু ওইটাই কি হবে? ওইটাকে বোঝানো হবে। মুতলাক নাম বলছে। কি বলছে? এই মুতলাকুত তাসমিয়া মানে মুতলাক নাম উল্লেখ করলে যেটা সমাজের মধ্যে এ, মুতলাক নাম দ্বারা যেটা বোঝায় সেটাই, সেই দিকেই তার বাক্যকে ফিরানো হবে। এটা পিছনেও এই কায়দা চলে গেছে। 91 নাম্বার কায়দা মুরাদেফ কায়দা। 325 আর 91 নম্বর কি? মুরাদেফ কায়দা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কসম করে যে আমি জমিনে বসবো না, উদাহরণ গেছে পিছনে কি, তাহলে না, কোনো ব্যক্তি যদি কসম করে আমি বিছানায় বসবো না,
তাহলে জমিনে বসলে এটা হানেস হবে না, যদিও কোরআনে জমিনকে বিছানা বলছে। কিন্তু আমাদের সমাজের মধ্যে সাধারণত জমিনকে কি করে না, বিছানা বলে না, কথা কয় না। জমিনকে কি বলে না। এখন মাদ্রাসার, সারা বাংলাদেশের কওমি মাদ্রাসার প্রচলন ভিন্ন। এখন যদি এটা কোনো মাদ্রাসার ছাত্র মাদ্রাসা থাকাকালীন কসম করে যে আমি বিছানায় বসবো না, মাদ্রাসার বিছানা কই হয়ে থাকে? হ্যাঁ, ফ্লোরে। ফ্লোরও হয়ে থাকে। তাহলে এবার ফয়সালা আপনারা করেন। কোনো ছাত্র যদি কসম করে আমি বিছানায় বসবো না, এখন তো দেখা যায় বিছানা করাই আছে, এর উপর শুয়ে থাকে। হ্যাঁ, এটা তো বিছানায় আছে, এটা তো জমিনও। হ্যাঁ, মূল ফ্লোর। হ্যাঁ, মুতলাক ও তাসমিয়া যদি এখানে ওরফের উপর নির্ভর করবে। এটা যদি মনে করা হয় যে হয় এটা বিছানা মাদ্রাসার মধ্যে, তাহলে হানেস হয়ে যাবে। আর যদি মনে না করা হয় তাহলে কি হবে না, হানেস হবে না। 326 নম্বর কায়দা, মুতলাকুল কালামে তাকাইয়াদু বিদালালাতিল হাল। মুতলাক কালাম এটা অবস্থার প্রেক্ষিতে এটা মোকায়েদ হয়ে যাবে। কি ভাই, কথা কয় না। সাধারণ কথা অবস্থার পরিপ্রেক্ষিতে এটা মোকায়েদ হয়ে যাবে বা শর্তযুক্ত কথা এরা পরিণত হয়ে যাবে। মুতলাকুল কালাম ইয়াতাকাইয়াদু বিদালালাতিল হাল। রে ভাই, মুতলাকুল কালাম ইয়াতাকাইয়াদু বিদালালাতিল হাল, এই কায়দাটা কোন কিতাবে আছে? শরহ কি? সিয়ারুল কাবির। উদাহরণস্বরূপ অন্য একটা উদাহরণ দেয়, মুতলাক কালাম। একটা ছাত্র মাদ্রাসায় ভর্তি হইতে আইছে, মোহতামিম সাহেব তারা কি করে নিল, ভর্তি করে নিল। কি করে নিছে? তাহলে মোহতামিম সাথে ভর্তি করাইছে, এটা কি 1 বছরের জন্য ভর্তি করাইলো, না যত বছর সেই মাদ্রাসায় পড়ে প্রতি বছরের জন্য কি ভর্তি? এটা মুতলাক না। কিন্তু বিদালালাতিল হাল আমাদের অবস্থা কি? সাধারণত আমাদের অবস্থা হইলো এটা 1 বছরের জন্য ভর্তি হয়ে থাকে। তো এই ভর্তিটা কি হয়ে যাবে গা, 1 বছরের সাথে মোকায়েদ হয়ে যাবে। আল মুতলাকুল কালাম ইয়াতাকাইয়াদু বিদালালাতিল হাল। আল মুতলাকুল কালাম, কথা বুঝে নাই। কিতাবে অন্য একটা উদাহরণ দিছে, যেহেতু কায়দাটা সর্বসিয়াল কাবিরের কায়দা, এই জন্য একটা কি দিছে, যুদ্ধের একটা উদাহরণ দিয়েছে। ওটা কি দিমু, না না দিলেও চলবো? কথা কয় না বাবা। উস্তাদ জি দিলে পারে আমাদের টানা হয়ে যাবে একটা মাসালা। ও, একটা দেন। মাসালা কি হয়ে যাবে, হল হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু একটা মাসালা হল হয়ে যাবে, কারণ এই যে বৃষ্টি বাদলের দিনে, হ্যাঁ, না ঘুমায়া যদি একটা মাসলা কি জানা যায় তাহলে অনেক কিছু না। হুম, মনে করেন মুসলমানগণ দারুল হারবে কোনো কেল্লা ঘেরাও করলে কাফেররা 100 দিনারের বিনিময়ে নিরাপত্তা প্রস্তাব পেশ করলো। মানে দারুল হারবের মধ্যে কাফেরদের কোন একটা কেল্লাকে মুসলমানরা কি করে ফেলছে, ঘেরাও করে ফেলছে না। আরে ভাই, 4 আগস্টের দিন, 5 আগস্টের দিন যে ইন্ডিয়ার যে ছিল, যারা যাত্রাবাড়ি থানায় যারা কি করছে, অবস্থান নিছিল, এরা মুসলমান যারা ছিল এদেরকে বেষ্টন করছে কিনা ছাত্র সমাজ, হ্যাঁ, ঘেরাও করছে কিনা, এদেরকে বন্দি করছে কিনা,
এরা কেমন যেন কি দারুল হারবে যাত্রাবাড়ি পরিণত হয়ে গেছিল। এখন যদি এরা শর্ত করলো যে ভাই তোমাদেরকে কি দিব, কথা কয় না, তোমাদেরকে তোমাদেরকে 100 কোটি টাকা দিব। কত কোটি? কারণ এদের কাছে তো 100 কোটি টাকা কোনো কিনা ব্যাপার না। কারণ এরা তো একদিনে ওদের কি এসে যায়, কোটি কোটি টাকা এদের অ্যাকাউন্টে ঢুকে, শেখ হাসিনার অ্যাকাউন্টে ঢুকে। শেখ হাসিনা এসালামের মাধ্যমে ইউনিয়ন ব্যাংকের 18,000 কোটি টাকা হয়ে গেছে একটা ব্যাংকেরই, কথা কয় না। সোশ্যাল ইসলামী ব্যাংকের এরকম কোটি কোটি টাকা কি নিয়ে গেছে। হাতটাকে বাংলাদেশের ব্যাংকের টাকাও কি দিছিল, সরাই দিছে। তাইলে এখন যদি কাফেরা যদি ওই ইন্ডিয়ার ররা বললো যে ভাই তোমাদেরকে 100 কোটি টাকার কি দিব, 100 কোটি টাকা দিব, তোমরা আমাদেরকে কি দাও, নিরাপত্তা দাও, ছেড়ে দাও আমাদেরকে, প্রস্তাব পেশ করলো। এখন যদি মুসলমানগণ যদি তাদের প্রস্তাব মেনে নেয়, তাহলে মুসলমানগণ দারুল ইসলামে পৌঁছা পর্যন্ত এই সন্ধি কার্যকর থাকবে। কি থাকবে? এই সন্ধি কি থাকবে? কার্যকর থাকবে। যদিও তারা তাদের প্রস্তাবে এমনটি কি করে নাই, উল্লেখ করেন নাই। আর মুসলমান দারুল ইসলামে চলে গেলে তো এদের আর নিরাপত্তা দরকার নাই, দরকার আছে? কারণ এরা তো কি হয়ে যায়, তখন স্বাধীন, কেউ তাকে বাধা দিবে না কেল্লা থেকে বের হওয়ার জন্য। কথা কি বোঝা আসতেছে ভাই? হম, কথা কয় না। চুক্তিটি সবসময়ের জন্য কার্যকর হওয়ার কথা, মুতলাক যেহেতু, কথা কয় না। কিন্তু অবস্থা এটাই দাবি করে যে কাফেররা মুসলমানদের ভয় থেকে নিরাপদ হতে চায়। কি ভয় থেকে নিরাপদ কখন হবে? মুসলমান যখন দারুল ইসলামে চলে যাবে, তখন তাদের ভয়ও খেয়ে যাবে গা, শেষ হয়ে যাবে। তাই এটা মুসলমানদের দারুল ইসলামে ফিরে যাওয়ার দ্বারাই এরা অর্জিত হয়ে যাবে। আল মুতলাক, মুতলাকুল কালাম ইয়াতাকাইয়াদু বিদালালাতিল হাল। মুতলাকুল কালাম ইয়াতাকাইয়াদু বিদালালাতিল হাল। কথা মনে হয় বুঝাইতে পারলাম না। 326 নম্বর কায়দা আর 327 নম্বর কায়দা এক ও অভিন্ন। আল মুতলাকুল কালাম ইয়াতাকাইয়াদু বিল মাকসুদ। কিরে ভাই, সাধারণ কথা উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে শর্তযুক্ত কথার পরিণত হয়। একই উদাহরণ, কথা কয় না। কথা কি বোঝা আসতেছে? আচ্ছা, খালি মুরাদিফ কায়দা আসতেছে। এরকম মুরাদিফ কায়দা আসলে তো আলহামদুলিল্লাহ ভালো, কিতাব খুব তাড়াতাড়ি কি হয়ে যাবে গা, শেষ হয়ে যাবে। আল মুতলাক ফিমা ইয়াহতামিলু তাকিদ বিমানজিলাতিল মুসাররিহ বিজিক্রি তাকিদ। রে ভাই, 329 নম্বর কায়দা। আল মুতলাক নাকি আল মুত 328 নম্বর কায়দা। আল মুতলাক ফিমা ইয়াহতামিলু তাবিদ, সাধারণ বিষয় যদি স্থায়ী হওয়ার সম্ভাবনা রাখে। কি ভাই, একটা সাধারণ বিষয় এটা স্থায়ী হওয়ার যদি কি রাখে, সম্ভাবনা রাখে, তাহলে তা সুস্পষ্টভাবে স্থায়ী হিসাবে ঘোষণা করার মতনই। সুস্পষ্টভাবে স্থায়ী হওয়ার কি ঘোষণা করার মতনই। যদিও স্থায়ীর ঘোষণা না করে, তারপরে এটা কি হয়ে যাবে গা, স্থায়ী হয়ে যাবে। এরা অন্য একটা উদাহরণ দিই। যেমন মনে করেন কোনো ব্যক্তি যদি জমিন ক্রয় করে, ভাই তোমার জমিনটা আমি কি করলাম, ক্রয় করলাম 1 লক্ষ টাকার বিনিময়ে। আচ্ছা, এটা কত দিনের জন্য সে মালিক হবে? এটা কোনো শর্ত করা হয়েছে? কথা কয় না। এটা কোনো কি হয় করা নাই। কিন্তু আল মুতলাক ফিমা ইয়াহতামিলু তাবিদ, এটা স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে কিনা?
কথা কয় না। সাধারণত আমাদের সমাজে কি আছে, জমিন কিনলে যতদিন এই জমিন সে বিক্রি না করব ততদিন তাদের কি থাকবো, স্থায়ী হিসাবে তাদেরই থাকবে। এরা যদি বেচা কেনার সময় এরা স্থায়ীভাবে স্থায়ীর জন্য কিনলাম এই কথা উল্লেখ না করলো, তাদের জন্য জমিন স্থায়ীভাবে তারা তারা জমিনের মালিক হয়ে যাবে। কথা মনে হয় বুঝাইতে পারলাম না? হ্যাঁ, বুঝাইতে পারছি? আলহামদুলিল্লাহ। আল মুতলাক ফিমা ইয়াহতামিলু তাবিদ বিমানজিলাতিল মুসাররিহ বিযিকরি তাবিদ। কথা বুঝা আসছে সাথী ভাইরা? হুম। জি। তাইলে 200 কত নাম্বার কায়দা গেল এটা? ও, 328 নম্বর কায়দা। এটা দেখা যাচ্ছে কোন কিতাবের কায়দা? শরহ সিয়ারিল কাবিরের কায়দা নাকি? তাহলে একটা যুদ্ধের উদাহরণ দেওয়া লাগে, না দিলেও চলবে? আগে যেটা বলছি এটা হইব? হ্যাঁ, ওই মিয়া কায়দাটা ভালো করে বুঝা এখান থেকে মাসলা কি করতে হবে, ইস্তেমবাদ করতে হবে। অনেক উদাহরণ দিলাম, ওই কায়দাটা ওই ওইটার মধ্যে কিনা উদাহরণের মধ্যে সীমাবদ্ধ নয়। কথা কয় না। পেটের মধ্যে বলে কিছু থাকলে বলে জিলাপি বানায় সারা যায়। আব্দুল কাইয়ুম কি ঘুম তো রয়েছে নি? কথা কয় না। হ্যাঁ, ঘুম থেকে যে উঠে আইছে, চেহারার মধ্যে এখন কি আছে তার? খালি আব্দুল কাইয়ুম না, অনেক লোক আছে এরকম। কথা কয় না। কিরে, এটার কারণ হইলো রাত্র জাগা হয়। একটা কারণ, বড় কারণ কি, রাত্র জাগা হয়। তাহলে যুদ্ধের একটা উদাহরণ দিয়াই দেই। কমান্ডার, একটা আমির আছে না যুদ্ধের, একটা আমিরে কি করলো, কোন মুসলিম লস্করকে দারুল হারবে এই মর্মে পাঠাইলো, তাদের সাথে সন্ধি করে নাও। কি করে নাও? তাদের সাথে প্রস্তাব অনুযায়ী কাফেররাও কি করলো, কিছু অর্থের বিনিময়ে এটা সন্ধি করে নিল। চুক্তিতে নির্ধারিত কোনো সময়ের কথা উল্লেখ করে নাই কতদিন পর্যন্ত এই সন্ধি চলবে। ঠিক আছে? তাদের তাহলে তা স্থায়ী চুক্তি বললে কি হবে, গণ্য হবে। কথা কয় না। তাহলে দারুল হারবে যে সমস্ত মুসলিমরা আছে তাদের সাথে মুসলমানদের সাথে কি হইলো, চুক্তি হইলো। তাহলে এই চুক্তিটা কি, স্থায়ী। এটা কোনো 1 বছরের জন্য না, 2 বছরের জন্য নয়। কেননা এখানে কাফেরদের উপর সাময়িক কোনো ভয়ভীতি কাজ করেনি, যে তারা ভীতিকে, হ্যাঁ, তারা তার ভিত্তিতে চুক্তিটি নির্ধারণ সময় পর্যন্ত কি করবে, কার্যকর হবে। কারণ এই দারুল হার্বের মধ্যে বিধি সবসময় থাকে। কথা কয় না। এই জন্য এটা কি হবে, দারুল হার্বে চুক্তি হয়ে গেলে এটা স্থায়ীভাবেই থাকবে। কথা কয় না। এটা কি থাকবে? মনে করেন এখন গাজা, এটা ফিলিস্তিনের গাজা, এটা কি হয়েছে, দারুল হার্বের কি হয়েছে, পরিণত হয়েছে। এখন যদি ইসরায়েলদের সাথে আর মুসলমানদের সাথে যদি একটা চুক্তি হয়, কিসের? কথা কয় না। হ্যাঁ, নিরাপত্তার যদি কি হয়, চুক্তি হয়, এই চুক্তি কোনো নির্দিষ্ট দিনের জন্য হবে না। এই ইসলামী আইন অনুযায়ী এই চুক্তি স্থায়ীভাবে হবে। মুসলমানরা তাদেরকে হামলা করতে পারবে না। যদিও ইয়েকে বিশ্বাস করা যায় না, কাদেরকে? ইসরায়েলদেরকে বিশ্বাস করা যায় না। এদেরকে আল্লাহ পাক পর্যন্ত কি করে নাই, এদেরকে বিশ্বাস করে নাই। করছে আল্লাহ পাক? যে আল্লাহ বিশ্বাস করে নাই, তো আমরা বিশ্বাস করি কিভাবে? এই জন্য মাঝখানে না চুক্তি হইলো কয়দিনের, হামলা করবে না। আবার ইসরায়েল হামলা করছিল কিনা? ইসরায়েল হামলা করছিল। কথা মনে হয় বুঝাইতে পারলাম না। আল মুতলাকু, এগুলো যদি
মুজাহিদরা এই সমস্ত কায়দা যদি না বুঝে, তাহলে শরীয়ী বিধান কার্যকর করতে পারবে? আল মুতলাকু ফিমা ইয়াহতামিলু তাবিদ বিমানজিলাতিল মুসাররি বিযিকরি তাবিদ। এবার আসি 329 নাম্বার কায়দা। আল মুতলাকু লাই আল মুতলাকু লা ইউহমালু আলাল মুকাইয়্যিদি ফি হুকমাইনিল মুখতালিফাইনি। ভিন্ন দুটি হুকুমের মধ্যে সাধারণ বিষয়কে শর্তযুক্ত বিষয় গণ্য করা যাবে না। কি ভাই, কি বললাম? ফি হুকমাইনে মুখতালিফাইনে মানে ভিন্ন দুটি হুকুমের ক্ষেত্রে আল মুতলাকু সাধারণ বিষয়কে শর্তযুক্ত বিষয় মুকায়েদ যুক্ত বিষয়ে গণ্য করা যাবে না। দুটি কি রে ভাই? দুটি ভিন্ন হুকুম। এটা একটা ভালো করে মনে রাখেন। জিহারের কাফফারার মধ্যে কি ভাই, কথা বলেন না। জি উস্তাদ জি, জিহারের অবশ্যই। কাফারার মধ্যে জিহারের কাফফারার হুকুম কয়টা? তিনটি। কয়টা? কেউ যদি স্ত্রীর সাথে কি করে, জিহার করে, তার কাফফারা কয়টা? তিনটা। হুকুম কি? একটা হুকুম হইলো গোলাম আজাদ করা, আর একটা হুকুম হইলো লাগাতর কি 60টা রোজা রাখা, এবং তৃতীয় হুকুম হইলো 60 জন মিসকিনকে খানা খাওয়ানো। কিরে ভাই, প্রথম দুই হুকুমের সাথে আল্লাহ তাআলা শর্ত করছেন কি, গোলামকে যদি গোলাম আজাদ করার দ্বারা সে যদি কাফারা দিতে চায়, অথবা কি লাগাতার 60টি রোজা রাখার দ্বারা যদি কি করতে চায়, কাফারা দিতে চায়, তাহলে এর আগে স্ত্রীর সাথে জিমা করতে পারবে না। একটা হুকুম, ঠিক না? এর আগে কি করতে পারবে না, স্ত্রীর সাথে কি করতে পারবে না। কিন্তু যদি 60 জন মিসকিনকে খানা খাওয়ানোর মাধ্যমে যদি জিহারের কাফারা আদায় করতে চায়, তাহলে আল্লাহ তাআলা বলছেন এই এই সময় কি করতে পারবে, জিমা করতে পারবে। এখন দ্বিতীয় হুকুমটাকে প্রথম হুকুমের সাথে কি করতে পারবে না। আল মুতলাকু ফিমা ইউহমালু কে লা ইউহমালু আলাল মুকাইয়াদ ফি হুকমাইনে মুখতালিফাইনি। কথা কি বুঝা আসতেছে? হ্যাঁ, এমনই ভাবে। তাইলে তৃতীয়টির ক্ষেত্রে মাঝখানে সহবাস করে ফেললে নতুন করে এটা কি করতে হবে না, শুরু করতে হবে না। 60 জন মিসকিন খানা খাওয়াইতেছে, 10 জনকে খাওয়াইছে, মাঝখানে জিমা হয়েছে, আবার নতুন করে 60 জনকে খাওয়ানো লাগবে না। তাই মিয়া বেটা আর কতক্ষণ সহ্য করবো? হ্যাঁ, এই কথা কি বুঝা আসতেছে? বেটা টপকায় পড়ে যেতেছে। আলহামদুলিল্লাহ। আল মুতলাক স্ত্রীকে ফয়েজ দিতে হবে না। হ্যাঁ, জি উস্তাদ জি। আল মুতলাক লা ইউহমালু আলাল মুকাইয়াদি ফি হুকমাইনি মুখতালিফাইনি। কায়দা কি বুঝাইছে? দুটি কয়খন ভিন্ন দুটি হুকুমের ক্ষেত্রে সাধারণ বিষয়কে শর্তযুক্ত বিষয়ে গণ্য করা হবে না। সাধারণ বিষয় কোনটা জায়গায়? দ্বিতীয় হুকুমটা, ঠিক না? আর প্রথমটা এটা কি, মুকাইয়্যিদ, ঠিক না? তাইলে সাধারণ বিষয়কে শর্তযুক্ত বিষয়ে গণ্য করা হবে না। সুতরাং দ্বিতীয় হুকুমে যদি খানা খাওয়ানোর মাধ্যমে কি করে, জেহার আদায় করে, তাহলে এখানে বলা যাবে না যতক্ষণ পর্যন্ত 60 জন মিসকিনকে খানা না খাওয়াইবে ততক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রীর সাথে জিমা করতে পারবে না। এই হুকুম লাগানো যাবে না। এই কথা কি বুঝা আসতেছে জুনায়েদ? ঠিক আছে। ওস্তাদ যে একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? ইন্ডিয়া থেকে প্রশ্ন হইতেছে, কিন্তু ভালো করে বুঝছো। হ্যাঁ,
জি ওস্তাদ জি, কেউ যদি তার স্ত্রীর সঙ্গে তার মায়ের সঙ্গে স্ত্রীর যদি কোনো মানে গুণের তুলনা করে, যে তুমি আমার মায়ের মতন এরকম সংসারী, এরকম যদি কেউ বলে, তা এক্ষেত্রে কি কোনো কি হবে? এটা জিহার জিহার হবে না, হবে? জিহার হবে না। মানে আচ্ছা আচ্ছা। এরকম বলছে আমার মার জি যে গুণগুলো আছে, যেমন আমার মা ঘর সুন্দরভাবে গুছায় রাখে, ঠিক আছে, জি। তুমিও কি করো আমার মার মতনই সুন্দর করে কি রাখো, ঘর গুছিয়ে রাখো, এটা জিহার হবে না, কথা কয় না, এটা কি হবে না, জিহার হবে না। ঠিক আছে। এবার কিছু উরফের কায়দা, কি উরফের কায়দা পিছনে চলে গেছে, সরহ কুদরত মুফতির মধ্যেও কি আলোচনা গেছে, এখন আর এগুলো নিয়ে এত আলোচনা করব না। 330 নম্বর কায়দা, আল মুতলাক ইয়াতাকাইয়াদু বিদালালাতিল উরফে, কি ভাই, আল মুতলাক ইয়াতাকাইয়াদু বিদালালাতিল উরফে, সামাজিক প্রচলনের ভিত্তিতে সাধারণ বিষয় কি হবে, শর্তযুক্ত হবে, তাই ভাই, মুতলাক বিষয় সামাজিক প্রচলনের মাধ্যমে কি হবে, শর্তযুক্ত হবে। সাধারণ যদি সমাজের প্রচলন থাকে এরকম, এই মিয়া, যদি কোনো কর্মী লইছে কাজ করার জন্য, মাঠে কাজ করার জন্য কাজের লোক রয়েছে, যদি সমাজে প্রচলন থাকে কাজের লোকের টাকা বাজারে দিন দেওয়া হবে, কি আল মুতলাক ইয়াতাকাইয়াদু বিদালালাতিল উরফ, তাহলে বাজারে দিনের আগে কি সে যদি টাকা চায় সে না দেয় তাহলে অন্যায় হবে না, কথা কি বুঝে আসতেছে? আল মুতলাক ইয়াতাকাইয়াদু বিদালালাতিল উরফি, আল মুতলাক ইয়াজরি আলা ইতলাকিহি, মুতলাক কি রে ভাই, সাধারণ বিষয় তার আপন অবস্থায় চালু থাকবে, কি রে ভাই, সাধারণ বিষয় কি থাকবে, তার আপন অবস্থায় চালু থাকবে। আচ্ছা, যেমন যতক্ষণ পর্যন্ত শর্তযুক্ত করার কোনো দলিল না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত মুতলাক আপন অবস্থায় থাকবে, কথা কি বুঝে আসতেছে? মুতলাক কে, এরা উসুলের শাসির মধ্যে আমরা পড়েছি, আল মুতলাক ইয়াজরি আলা ইতলাকিহি, আল মুতলাক ইয়াজরি আলা ইতলাকিহি। যেমন মনে করেন কেউ বলল আমি এই সম্পদ গরিবের জন্য ওয়াকফ করলাম, তাহলে এটি বিশেষ কোনো শর্তের সাথে সম্পৃক্ত করা হবে না, এই সম্পদ আজীবন কি থাকবে, গরিবরাই ভোগ করবে, কথা কয় না, এই সম্পদ কি করবে, গরিবরাই কি করবে, ভোগ করবে। আল মুতলাক ইয়াজরি আলা ইতলাকিহি। 332 নম্বর কায়দা, কি সাথী ভাইরা আপনার কথা কি বুঝতেছেন? অবশ্যই। জি জি মাশাআল্লাহ, উস্তাদ জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বুঝতেছি। সুন্দর একটা কায়দা আসছে, আল মাজলুম লাহু আয়াদফা যুলমা আন নাফসিহি। গতকালও একটা কায়দা গেছে, যথাসম্ভব নিজের থেকে জুলুমকে দূর করার কি করবে, চেষ্টা করবে, এই জন্য সে আত্মহত্যা করবে না, গেছে না এটা, একটা কথা গেছে তো। আল মাজলুম, এখন যদি সে মাজলুম হয়ে থাকে, কে থাকে, এই তোর এখন বিষ পান করতেই হবে, ঠিক না, আল মাজলুম লাহু আয়াদফা যুলমা আন নাফসিহি। মাজলুম কিরে ভাই, মাজলুম ব্যক্তি নিজের উপর থেকে জুলুম হটানোর জন্য সে কি করবে, যথাসম্ভব কি করবে, চেষ্টা করবে, বিমা কদারা আলাইহি, কথা কয় না, সাধ্য মতন সে কি করবে, চেষ্টা করবে। ওয়ালাকিন লাইসা আইয়াজলিমা গায়রাহু, কিন্তু সে কি করতে পারবে না, অন্যকে, অন্যের অন্যের উপর সে না। জুলুম করতে পারবে না। উদাহরণস্বরূপ কোন মাজলুম ব্যক্তিকে বলল, জুলুম করতেছে, মাজলুম ব্যক্তিকে বলল এখন তুই যদি ওরে হত্যা না করস, ওই মুসলমানকে হত্যা না করস, তোর এখন হত্যা করে ফেলবো না, কিরে ভাই, মুসলমানকে হত্যা করে তুমি বেঁচে দেবা, অন্যকে, মাজলুম অন্যকে জুলুম করতে, অন্যের উপর জুলুম করতে পারবে না, কথা বুঝে আসতেছে? মাজলুম কি করতে পারবে না, অন্যের উপর জুলুম করতে পারবে না।
আল মাজলুম লাহু আইয়াদফা যুলমা আন নাফসিহি বিমা কাদারা আলাইহি ওয়ালাকিন লাইসা লাহু আইয়ুজলামা গায়রাহু। কথা কি বুঝা আসতেছে? উদাহরণ এবার চলে 333 নম্বর উস্তাদ জি কায়দা। বুঝতে যে বুঝতে পারিনি এটা আর একবার বলেন। ও বুঝতে পারেন বুঝতে নাই? পারলাম না ঠিক। কইছে মাজলুম ব্যক্তি যথাসম্ভব তার থেকে জুলুমকে দূর করার চেষ্টা করবে। কথা কয় না। উদাহরণস্বরূপ আপনাকে আমি খুব মারতাছি, এই ভাই ইন্ডিয়ার মানুষে কি করতেছি, বাংলাদেশের মানুষে খুব আচ্ছি ধরা লাগাইতেছি। কথা কি বুঝতেন হাবিবুল্লাহ মন্ডল ভাই? জি এখন বুঝতে পারছি। আপনার শক্তি অনুযায়ী কি করবেন? আমার জুলুম থেকে বাঁচার জন্য আপনি কি করবেন? চেষ্টা করবেন। এখন আপনাকে যদি বলি তোমার যে বড় ভাই আছে, বড় ভাইকে তুমি যদি এখন হত্যা করো, জি তাহলে তোমাকে আমি কি দিব? ছেড়ে দিব। তাহলে এটা মাজলুম ব্যক্তি অন্যের উপর কি করতে পারবে না? হ্যাঁ, আমার শাস্তি থেকে বাঁচার জন্য সে অন্যভাবে চেষ্টা করবে, কিন্তু অন্যের উপর জুলুম করে সে নিজে বাঁচার চেষ্টা করতে পারবে না। হাবিবুল্লাহ মন্ডল ভাই এবার কি বুঝাইছে? জি বুঝতে পারলাম, মানে আমার নিজের ভাইকে আমি মারতে পারবো না আপনি বুঝলেন? বললেও। হ্যাঁ, আপনি অন্যের উপর জুলুম করতে পারবেন না, কিন্তু জি নিজের উপর জুলুম আসলে এটাকে সাধ্য অনুযায়ী এটা প্রতিহত করার কি করবে? চেষ্টা করবে। জি জাযাকাল্লাহ। 333 নাম্বার কায়দা। কত নাম্বার? এটা এই কায়দাটা একটা জরুরি কায়দা। হয়তো এই কায়দাটা যারা মারেফা না করা না বুঝবে, এদের বোঝা আবার কি হইব না, মুশকিল হয়ে যাবে। তো না হাবিবের কিতাব আমারও পড়াইতে হইব নাকি? মারেফা না করার যে কি একটা শের আছে না, কথা কয় না। শের আকারে মারেফা কারে কয়, না কেরা কারে কয়, আছে? হ্যাঁ, কি? আচ্ছা, কায়দা নাম্বার 333। আল মারিফাতুল্লাহ তাদখুলু তাহতান নাকরাতে ইল্লা আল মারিফাতু ফিল জাযাই। কয় মারেফা নাকেরার অন্তর্ভুক্ত নাকের হবে না। এই মারেফা কি হবে না? প্রবেশ করবে না। নাকের হ্যাঁ, হবে ইল্লা না। আল মারিফাতু ফিল জাযা। হ্যাঁ, মারেফা যদি কি হয়, যদি হবে জাজার ক্ষেত্রে এটা ব্যতিক্রম। জাজার মধ্যে মারেফা নাকেরার মধ্যে কি করবে? প্রবেশ করবে। তাহলে এখানে শর্ত যা বুঝতে হইব। এই উদাহরণটা বুঝতে হইলে কি লাগবো? শর্ত যা বুঝতে হইব, মারেফা নাকেরা বুঝতে হইব। যদি এগুলো না বুঝে তাহলে উদাহরণটা দেওয়া কি হবে? বেকার হবে। কথা কি বুঝে আসতেছে সাথী ভাইয়েরা? হম। জি আলহামদুলিল্লাহ। কেউ তার স্ত্রীকে বলল, আসাদুল্লাহ তার স্ত্রীকে বলল, ইন কাল্লামা গোলামি হাজা আহাদুন। এই ইন কাল্লামা গোলামি হাজা আহাদুন ফাআনতি তালিকুন। কি বলছে? যদি আমার এই গোলামের সাথে কেউ যদি কি বলে, কথা বলে, তাহলে তুমি তালাক। এই তালাকের জন্য একটা শর্ত করছে না? অন্য কেউ কথা বলা। কথা কয় না। অন্য কেউ কি? আহাদুন এরা মারফেরা নাকেরা। গোলাম গোলামি এরা মারেফা। মানে ইন কাল্লামা গোলামি হাজা আহাদুন, এই জায়গায় মারেফা কি হয়েছে? নাকেরার অন্তর্ভুক্ত। আল মারেফাতুল লা তাদখুলু তাহতান নাকরাত। মারেফা কি নাকেরা অন্তর্ভুক্ত হবে না। গোলামি এরা এখন মারেফা হয়ে গেছে গা। আহাদুন এরা কে? নাকেরা। কিন্তু হ্যাঁ, নাকেরা মারেফার অন্তর্ভুক্ত হবে না ইল্লা আনাল মারেফাতু ফিল জাযা। কিন্তু জাযার মধ্যে কি হইব? বুঝো নাই? তাহলে জাযা কোনটা? আনতি তালিকুন। জাযার মধ্যে কি হবে? আহাদুন এটা হলো জাযা। আনতি তালিকুন নাকেরা। হ্যাঁ, আহাদ না, শর্ত জাযা কোনটা? জাযা কোনটা? আনতি। হ্যাঁ,
আনতে আনতে হ্যাঁ, এবার ভালো করে বুঝেন। যদি স্ত্রী যদি এখন আহাদুনের মধ্যে মালিক যদি গোলামের মালিক যদি গোলামের সাথে কথা বলে, তাহলে স্ত্রী কি হইব না? তালাক হইব না। মারেফা নাকের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, কথা কয় না। মারেফা কি হইব না? এখন যদি স্ত্রী যদি কি করে গোলামের সাথে কথা বলে, স্ত্রী তালাক পতিত হয়ে যাবে। এই আহাদুনের মধ্যে কি আছে? মালিক ছাড়া সবাই এর অন্তর্ভুক্ত। ফান্তি তলিকুন, স্ত্রী নিজে কথা বললে কি হয়ে যাবে গা? তালাক পতিত হয়ে যাবে গা। আল মারিফাতু লা তাদখুলু তাহতা নাকরাতি ইল্লা আল মারিফাতু ফিল জাযাই, কিন্তু যদি কি জাযার ক্ষেত্রে হয়, তাহলে কি হয়ে যাবে গা? কথা কয় না। মারিফা যদি কি হয় জাযার মধ্যে হয়ে থাকে, আমতি, এটা এটা মারিফা নাকেরা না, না? মারেফা। মারিফা। সুতরাং আল মারিফাতু ফিল জাযা, জাযার ক্ষেত্রে কি হয়ে যাবে গা? মারফা নাকেরার অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং স্ত্রী যদি কথা বলে, স্ত্রী আহাদুরের অন্তর্ভুক্ত হবে, কি হবে? যার ক্ষেত্রে কি হবে? অন্তর্ভুক্ত হবে। সুতরাং স্ত্রী যদি গোলামের সাথে কথা বলে, স্ত্রী তালাক পতিত হয়ে যাবে। ওই জুনায়েতের সাথে কে আছে রে? হ্যাঁ, হ্যাঁ, সাকিব। আহ ঠিক আছে, নবীজিকে সালাম পৌঁছায় দিও। কি পৌঁছায় দিও? নবীজিকে আমাদের পক্ষ থেকে সালাম পৌঁছায় দিও। 334 নাম্বার কায়দা, এগুলো আগেও পড়ে আসছি। আল মারুফ কাল মাশরুত। রে ভাই, আল মারুফ বিল উরফে কাল মাশরুত শর্তান, যেটা সমাজের মধ্যে কি রে ভাই প্রচলিত। হ্যাঁ, আল মারুফ বিল উরফের মাধ্যমে প্রচলিত, এটা কেমন জন্য কি করা হয়েছে? কাল মাশরুত শর্তান, কেমন জন্য কি এরা শর্ত করা হয়েছে। কি রে ভাই, রমজান মাসে আমাদের সমাজে প্রচলন আছে হাফেজ সাহেবদেরকে হাদিয়া দাও। জি ওস্তাদ জি। আসলে বাস্তবে যদিও এটা হাদিয়া, এটা কিন্তু বাস্তবে এটা কি নয়, হাদিয়া নয়, তার বিনিময় দেওয়া হচ্ছে। নসের খিলাফ। ঠিক আছে, আল মারুফ বিল উরফে কাল মাশরুত। এখন যদি কোনো হাফেজ সাহেবকে যদি রমজান মাসে তারাবি পড়ানোর জন্য নিয়োগ দেওয়া হয়, তারা যদি বলা হয় তাহলে তারাবির টাকা দিলাম না, হ্যাঁ, তারা পাঁচ ওয়াক্ত ইমামতির টাকা দিলাম, হম, কারণ এটা সমাজে প্রচলন কি হয়ে গেছে গা, তারা তারাবির টাকাই। দেখবা যে প্রতিটা মসজিদে গ্রামগঞ্জের মধ্যে তারাবির টাকা উঠাইতেছে। আর দেওয়ার সময় কয় হাদিয়া দিলাম, দেওয়ার সময় কি কয়? আল মারুফ বিল উরফি কাল মাশরুত সুলতান। আরেকটা কায়দা, অনুরূপ কায়দা, আল মারুফ